কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন একজোড়া ইয়াররিং এবং একটি চোকারের খুব সুন্দর একটি সেট। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি চোকার এবং ইয়াররিংয়ের সম্পূর্ণ সেট মেকিং করে তুলে ধরব। আমি এখানে কার্ডবোর্ড কেটে নিয়েছি একটি মেজারমেন্ট করে, অ্যাকুরেট কোনো মেজারমেন্ট নয়, আমি স্কেল ফেলে আমার যেই মেজারমেন্টটিকে ভালো লাগলো সেটির ওপরেই আমি একটিকে কেটে নিয়েছি। আমি কার্ডবোর্ডের ক্ষেত্রে সবসময় কিন্তু যে পার্সেলগুলোকে প্যাকিং করা হয় সেই কার্ডবোর্ডগুলো ইউজ করি। আপনারা চাইলে কিন্তু অন্য প্রকারও কার্ডবোর্ড ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এই কার্ডবোর্ডগুলোই বেস্ট, কারণ এমডিএফ বোর্ডগুলো আছে সেইগুলো অনেকটি কস্টলি পড়ে যায় এবং আপনি কিন্তু চাইলেও ওইগুলোর যে একটি আকৃতি থাকে তার বাইরে গিয়ে কোনো আকৃতি দিতে পারবেন না। আর এই বোর্ডগুলোতে আপনার মন মতো যেরকম আকৃতি সাইজ সবই কিন্তু আপনি কাটিং করে করতে পারবেন। একটি আঠার সাহায্যে আমি একটি কালো কাপড়কে এটির মধ্যে খুব সুন্দরভাবে আলতো হাতে চিপকে নিয়েছি। ফিনিশিংটা কিন্তু এখানে খুব প্রয়োজন, কারণ আমি সাইডে কোনো প্রকার বর্ডারের কোনো কাজ করব না। আমি কিন্তু আমার যত প্রকার জুয়েলারি আছে সবগুলোর জন্যই একদম পিওর যেটা কটন যে কাপড়টি আছে সেটিই কিন্তু ইউজ করি। আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করে যে আমি কোন কাপড় ইউজ করি, আমি আজকে তাদেরকে সম্পূর্ণ বলে দিলাম। আপনারাও চাইলে অন্য কাপড় ইউজ করতে পারেন, কিন্তু কটনের কাপড়টির মধ্যে যেন আলাদা একটি গ্লেজ বা আলাদা এই জন্য একটু সৌন্দর্য বা সেলাই করুন বা যে কিছু আঁকুন সেটির জন্য অন্যভাবে ফুটে ওঠে। তারপরে এখানে আমি আরেকটাও বাটিক প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি, সেটির দুপাশ থেকে খুব সুন্দরভাবে আঠা দিয়ে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে এই আঠার সাহায্যেই আগের থেকেই তৈরি করে রাখা যে চোকারের সাইজের আমি পিসবোর্ডটি কেটে কালো কাপড়ে আটকে রেখেছিলাম সেটিকে সঙ্গে সুন্দরভাবে অ্যাটাচ করে নিচ্ছি। আর অ্যাটাচ করার সময় দেখে রাখবেন যেন মাঝখান বরাবরই অ্যাটাচটা হয়, একটুও যেন 19-20 না হয়, মানে বেশি যেন সাইডের দিকে না চলে যায়। তারপরে সেম পদ্ধতিতে আমি এখানে এই যে কাপড়টির সঙ্গে খুব সুন্দরভাবে ব্যাক ফিনিশ করে নিচ্ছি। ব্যাক ফিনিশটা দেওয়ার পরে আমি কানেরে চলে গেলাম। সেম একই পদ্ধতিতে আমি কিন্তু ওই বাটিক প্রিন্টেরই এখানে একটি খয়েরি কালার বা মেরুন কালারও বলা যেতে পারে, ওই মেরুন কালারের কাপড়টিকে আমি খুব সুন্দরভাবেও আটকে নিয়েছি। এটিও কিন্তু সম্পূর্ণ কটনের কাপড় রয়েছে। আর তারপরে আসছে টার্সেলের জন্য আমি এখানে খয়েরি কালারের ডলি সুতো ইউজ করেছি। খয়েরি কালারের ডলি সুতোর সঙ্গে আমি একটি সুতোর বল নিয়ে নিয়েছি সাদা কালারের, সেটিকে সুই সুতোর সাহায্যে আমি সেলাই করে অ্যাটাচ করে নেব। জাম্পরিং দিয়েও অ্যাটাচ করা যায়, কিন্তু জাম্পরিংয়ে অ্যাটাচ করলে যেন অতটা শক্ত হয় না, সেই জন্যই আমি এখানে সুই সুতোর ইউজ করেছি। আমার বানানো জুয়েলারিগুলো অনেকেই কিন্তু আমার কাছে নিতে চাইছেন, আমি তাদের উদ্দেশ্যে আরও একবার বলতে চাই, আমি এই ভিডিওটিরও ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আমাকে ইনবক্সে একটা SMS করতেই পারেন, আমি তারপরে সম্পূর্ণ কথা আপনাদের সঙ্গে বলে নেব। এবার একটি সাদা কালারের অ্যাক্রিলিক কালার নিয়ে একটি তুলির সাহায্যে আমি যে স্টিচ হয়, যে কাঁথা স্টিচ ডিজাইনটি হয় সেটির মতো করে একটু বাদ দিয়ে একটি একটি করে দাগ ফেলে নিচ্ছি, যাতে মনে হয় দেখে যে কোনো প্রকার স্টিচ করেছি। এবার আসছে ব্যাক ফিনিশের পালা। ব্যাক ফিনিশের জন্য আমি কিন্তু সেম সেই কালো কাপড়টিকে নিয়ে নিয়েছি, সেই চোকারটিকে এটির উপরে ফেলে মেজারমেন্ট করে কেটে নিচ্ছি। আমি কিন্তু ব্যাক ফিনিশের জন্য অনেক সময় কাগজ বা কার্ডবোর্ডের ইউজ করে থাকি। কাগজ বা কার্ডবোর্ড লাগিয়ে সেটিকে সুন্দরভাবে রং করে নিলেও কিন্তু ব্যাক ফিনিশ হয়ে যায়। আপনারা কিন্তু কাগজের পরিবর্তে কার্ডবোর্ডেরও বা কাগজেরও ইউজ করতে পারেন, সেটিকে সুন্দর করে কালার করে নিলেই কিন্তু ব্যাগটি খুব সুন্দর লাগবে। এরপরে আমি একটি আঠার সাহায্যে সেই চোকারের পিছনে আমি আঠা দিয়ে খুব সুন্দরভাবে সেই কালো কাপড়টিকে আটকে নেব। আটকে নেওয়ার আগে আমি যে টার্সেলটিকে সুতোগুলো দিয়ে অ্যাড করেছিলাম সেই সুতোগুলোকে খুব সুন্দরভাবে এটির সঙ্গে বসিয়ে নিলাম। তারপরে এই যে কালো কাপড়টি নিলাম, আলতো হাতে এই কালো কাপড়টিকে আমি এটির ওপরে আটকে নিলাম। এবার আসছে এই চোকারটির মেন পার্ট। আমার কাছে অনেক দিন ধরেই এই ইয়াররিংয়ের একটি পার্ট পড়েছিল, তাই ভাবলাম যে এই ইয়াররিংটিকে একটি ইয়াররিং দিতে তো কোনো কাজ হবে না, তাই জন্য এটিকে আমি চকারে রূপান্তরিত করে দিলাম। এখানে আমি স্টিল কালারের ছোট ছোট ঘুঙুর লাগিয়েছি। এটি কিন্তু অক্সিডাইজের ঘুঙুর না, নর্মাল ঘুঙুরগুলো যেগুলো পাওয়া যায় সেইগুলোকেই আমি মিডিয়াম সাইজের জাম্পরিংয়ের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। এখানে 5টি জাম্পরিং আমি দিয়ে 5টি ঘুঙুর অ্যাটাচ করব। তারপরে এই যে গ্লু গানের সাহায্যে আমি এই চোকারটির মধ্যেই এটিকে খুব সুন্দরভাবে চিপকে নেব। এই চোকারটির কিন্তু এই ফিনিশিংটাই হলো মেন পার্ট, কারণ চোকারটির সম্পূর্ণ সৌন্দর্য আটকে আছে এই একটি জিনিসের মধ্যে।
এরপর আসছে কানেরের পালা। কানেরের জন্য আমি একটু মোটা সাইজের কাগজ নিয়ে নিয়েছি। সেই কাগজটির মধ্যে আমি একটি হুক আটকে নিচ্ছি। এই হুকগুলি হচ্ছে কানেরের যে গুজি সিস্টেম থাকে সেইগুলো। তারপরে আঠার সাহায্যে খুব সুন্দরভাবে আমি এটিতে আটকে নিলাম। পরে বা এটির মধ্যে খুব সুন্দরভাবে আমি একটি কালো কালারও করে নিয়েছিলাম, সেটি আর তুলে ধরা হয়। তারপর একটি মোটা সাইজের সেফটি পিন নিয়ে আমি এই কানেরটির মধ্যে 3টি ফুটো করে নেব। তারপর একটি জাম্প রিংয়ের সাহায্যে আমি যেই ঝুমকোগুলো মানে চোকারে লাগিয়েছি সেইগুলোই এখানে অ্যাটাচ করে নেব পরপর 3টে। তাহলেই কিন্তু আমার জুয়েলারিটি সম্পূর্ণ হয়ে গেল। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আর যারা সত্যি এই প্রকার ভিডিও চাইছে তাদের কাছে আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন। তাহলে তাদেরও কিছু উপকার হবে এবং আমারও অনেকটা উপকার হবে।